আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব প্রবলেম নাম্বার 3। এখানে আমাদের প্রশ্নটা আছে, ডেটা সেট সম্পর্কে একটু বলা আছে। এখানে আমাদের এক্স আছে, ওয়াই আছে। এস্টিমেট দ্য রিগ্রেশন প্যারামিটার বাই দ্য ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল মেথড প্রপোজ বাই ওয়াল্ট বার্টেল্ট অ্যান্ড দুরবিন। অলসো কম্পেয়ার দিস থ্রি মেথড। ওকে, এখানে ডেটা সেট থেকে যদি আমরা করতে যাই, এখানে আর কোডটা দেওয়া আছে, এখান থেকে ডাইরেক্টলি কপি করা যাবে। আর আমি পরবর্তীতে এখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, অনলাইনেও রান করা যাবে এটা। এখন এটা করতেছি না, যেহেতু সময় লাগবে, সময় আমাদের হাতে নাই। তাহলে আর স্টুডিওতে আমি আসলাম। ওকে, আচ্ছা, শুরু করার আগে আগে জিনিসটা বোঝার চেষ্টা করি যে এখানে আসলে করতে হবে এটা কি। এখানে আসলাম। এখানে ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল মেথড এখানে দেওয়া আছে। এখানে বলা আছে টেকনিক, প্রথমত ওয়ার্ল্ড মেথড, বার্টেল্ট মেথড, আর হলো দূরবীন মেথড। তিনটা মেথড বলা আছে। তো এগুলা জটিল লাগতে পারে, অনেক কিছু হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা সোজা আছে অনেক। যেমন যদি আমরা বিটা এস্টিমেট করতে যাই, প্রথম কথা হলো আমি বিটা এস্টিমেট করব। প্রথমত কি, কোন মেথডে? ওয়ার্ল্ড মেথডে। আমি এখানে ওয়ার্ল্ড মেথডটা নিয়ে আসলাম। ওকে, এক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হবে? বিটা ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবল ইকুয়াল টু জেড ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স জেড ট্রান্সপোজ ওয়াই, এটা। এরপর নেক্সট কোন মেথড? এই যে জেড ট্রান্সপোজ এক্স ইনভার্স জেড ট্রান্সপোজ ওয়াই, ওয়ার্ডস মেথড। এরপর বার্টেলস মেথডে কি বলতেছে? জেড ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স জেড ট্রান্সপোজ ওয়াই, সেম। তাহলে আমি কি করব, এইটাই ড্রতে গেলাম, সিলেক্ট করলাম। ওকে, কন্ট্রোল জি, তাহলে গ্রুপ করি, সেম জিনিস। তাহলে দূরবীন মেথডে নিশ্চয়ই চেঞ্জ হবে, বাট সেম। আচ্ছা, আলাদা করে লেখার দরকার নাই। সেমই হলো। এখন পার্থক্যটা কই? পার্থক্যটা হলো যে আমরা জেড নিচ্ছি যাকে, সেটা হলো আমাদের পার্থক্য। এই যে আমাদের জেড আছে, এই জেড কাকে ধরবো সেটা হলো আমাদের পার্থক্য। এখন প্রথম ক্ষেত্রে ওয়ার্ল্ড মেথডে বলতেছে জেড হবে, প্রথমগুলো হবে 1 1 1 1 1, এভাবে চলবে। সেকেন্ডটা হবে হয় -1 হবে, নয়তো +1 হবে। যদি মিডিয়ান থেকে ছোট হয়, মিডিয়ান অফ এক্স থেকে যদি ছোট হয়, তাহলে সেটা হবে -1, বা সমান হলে -1 হবে, আর এটা থেকে যদি বড় হয় তাহলে +1 হবে। বাট এই বার্টেলস বলতেছে যে এগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব, এক্সটাকে 3 ভাগে ভাগ করব। যে প্রথম অংশের জন্য থাকবে হলো -1, মাঝখানে অংশ আমরা নিবই না, আর লাস্টের অংশ হবে আমাদের শুধু 1। মানে 3 ভাগে ভাগ করে, 1 2 3 ভাগে ভাগ করলাম, বলছে মাঝখানে অংশ আমাদের বাদ, উপরের অংশ নিব, নিচের অংশ নিব। আর এই যে দূরবীন মেথড এখানে কি বলতেছে, আমরা আসলে কি করব, তোমাদের কার পদ্ধতি ফলো করব না, আমরা করব প্রথমটা নিব 1 1 1, এরপরটা নিব 1 2 3 4, এভাবে চলবে। এমনি
এখন যদি আমরা দেখতে চাই যে ভ্যারিয়েন্সের ফর্মুলাটা হলে কী হবে, দুইটা বের করছে, একটা মিন একটা ভ্যারিয়েন্স। তো এখানে ভ্যারিয়েন্সের ফর্মুলা অনেক জটিল একটা দেওয়া আছে, বাট স্যার কোডের ক্ষেত্রে যেটা ইউজ করছে সেটা দিয়ে বলি। এখানে তিনটা অংশ নিয়ে আছে, কোথায় যে হলো জেড ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স, জেড ট্রান্সপোজ জেড, আর হচ্ছে এক্স ট্রান্সপোজ জেড। তাহলে এটা হবে জেড ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স জেড ট্রান্সপোজ জেড, এরপর এক্স ট্রান্সপোজ জেড হোল ইনভার্স। এটা হলো আমাদের ভ্যারিয়েন্স, আর এটা হচ্ছে আমাদের বেটা। কাজ হলো এতটুকুই, শুধুমাত্র ডিফারেন্ট জেড হবে আমাদের। তো এখন আমি যদি করতে যাই এখানে একটু জুম করি, ওকে। আচ্ছা, এই পাশে আমার দরকার নেই। প্রথমত ওয়াই এবং এক্স আমরা নিয়ে নিলাম, এবার বলছি যে লিনিয়ার মডেল ইউজ করো। ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওএলএস রান করলাম। তারপর আমরা সামারি দেখতে চাচ্ছি। সামারি বলতে আসলে ওই যে রেসিডুয়ালসের 5 নাম্বার সামারি, এরপর কোএফিসিয়েন্টগুলা, যে ইন্টারসেপ্ট কী হবে, এক্সের কী হবে, এস্টিমেটেড মানে স্ট্যান্ডার্ড ইরর, টি ভ্যালু, পি ভ্যালু, এগুলো আমরা দেখলাম। এরপর বলছে যে এমএসসিটা কী হবে। এমএসসিটা হলো এই যে সামারির মধ্যে থেকেই একটা সিগমা স্কোয়ার পাওয়া যায়, এটা সাধারণত ডাইরেক্টলি দিচ্ছে না, বা স্ট্যান্ডার্ড ইরো যেটা আমরা পাচ্ছি তাকে স্কোয়ার করলে আমরা এমএসসি পাবো। আচ্ছা, এটা আমরা চেক করি। আমরা সামারি এখান থেকে আমরা কোনটা চাচ্ছি, স্ট্যান্ডার্ড ইরর। না, এইভাবে না, আমি আচ্ছা এখন না কমপ্লিকেটেড করি। তাহলে এখানে যদি আমরা হ্যাশ মানে ডলার সাইন দিয়ে সিগমা স্কোয়ার লিখি, তাহলে আমাকে এমএসসিটা দিয়ে দেবে। আর এমএসসিটা হচ্ছে কত, 200। এখন স্ট্যান্ডার্ড ইররটা কত, আচ্ছা ওকে, 14.6। আচ্ছা, মেবি এটা আলাদা। আচ্ছা, হোয়াট এভার, যা হয় হোক, আমাদের এমএসসিটা লাগবে। এখন আমরা বলতেছি যে এক্স এবং ওয়াই যে আমাদের আছে সেগুলোকে ডেটা ফ্রেমে কনভার্ট করো, একটা ডেটা ফ্রেমে, যে আমরা ডেটা হিসেবে নিলাম। কেন করতেছি, কারণ এক্সের সাপেক্ষে আমরা অর্ডার করব, এক্সের সাপেক্ষে অর্ডার করব। যেমন এই যে দিলাম যে অর্ডার করতেছি এক্সের সাপেক্ষে, ডেটার মধ্যে যে এক্সটা আছে তার সাপেক্ষে। তাহলে এই যে পাচ্ছি আমরা এক্সগুলা 72, 80, 112, 121, 125, এভাবে আমাদের অর্ডারটা হয়ে গেল। এক্সের মান তার কারেসপন্ডিং যে ভ্যালু ছিল ওইভাবেই চলে আসছে ওয়াইয়ের মানটা। তা এখান থেকে আমরা এক্সকে নিয়ে নিচ্ছি, বলছে এই ডেটা ওয়ানের মধ্যে যে এক্সটা আছে ডলার সাইন দিয়ে এক্স, সেই এক্সটাকে আমরা ছোটো হাতের এক্স বলতেছি। তো সেই এক্সটা আমাকে দাও, এক্স হলো এইটা আর ওয়াই হলো এইটা। তাহলে আমাদের যে নতুন এক্স আর ওয়াই পাইলাম, সেক্ষেত্রে এক্সগুলা হচ্ছে ছোট থেকে বড় সাজানো, আর ওয়াইগুলো হলো তার কারেসপন্ডিংয়ের ওয়াই আর কি, এক্সের কারেসপন্ডিংয়ে। এখন ওয়ার্ডস মেথডে আমরা কি বলছি, যে আমরা মিডিয়ান থেকে ছোট অথবা সমান হলে -1 ধরবো, আর মিডিয়ান থেকে বড়গুলোকে 1 ধরবো। ওই কাজটা করছে যে জেডটা প্রথমত একটা অ্যারে নিলাম, যে অ্যারের দৈর্ঘ্যটা হবে এক্সের দৈর্ঘ্য যতটুকু ততটুকু। এরপর আমরা লুপ করব, আয়ের ভ্যালুটা 1 থেকে এক্সের যতগুলা মান আছে ততগুলা পর্যন্ত, অর্থাৎ এন এর ভ্যালু আর কি। কোথায় গেল, ওকে। বলছে যদি এক্সের আইতম ভ্যালুটা মিডিয়ান থেকে ছোট হয় তাহলে জেডের আইতম ভ্যালুটা হবে -1 আর নয়তো 1। তাহলে আমরা এক্স আর জেড পেয়ে গেলাম। এখন বলতেছি যে না, আমার ওইভাবে লাগবে না, আমার লাগবে হলো এক্সটাকে এভাবে লাগবে, এক্স ইকুয়াল টু প্রথম কলামটা আমার 1 1 থাকবে,
আর দ্বিতীয় কলামে আমার x1 x2 এভাবে থাকবে, এবং জেডটাও সেমভাবেই থাকবে। প্রথম কলামে আমার সবগুলোকে 1 থাকবে, দ্বিতীয় কলামে হয় -1 নয়তো +1 হবে, এরকম করে। তো ওইটাকে আমরা সি বাইন্ড, অর্থাৎ একটা কলাম বাইন্ড করে দিলাম 1 এর সাথে x এর ভ্যালুগুলা, এবং জেড এর ক্ষেত্রেও তাই করলাম। তাহলে এরকম হয়ে গেল আমাদের প্যারামিটার এস্টিমেশনের পালা। তাহলে কি করব, আমাদের ফর্মুলা কি, জেড ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স জেড ট্রান্সপোজ ওয়াই। এখন আমরা কি করছি, জেড ট্রান্সপোজ এক্স কে আলাদা করে লিখতেছি, একে আলাদা করে লিখতেছি, দুইটা অংশ। এই যে এখানে হলো এই যে টি অফ জেড ম্যাট্রিক্স মানে হলো জেড ট্রান্সপোজ, এটা হলো ম্যাট্রিক্সের গুণ আর হলো এক্স ম্যাট্রিক্স। তাহলে জেড ট্রান্সপোজ আর এক্স গুণ করার পরে আমরা সলভ যদি নেই তাহলে এটা ইনভার্স হবে। এটাকে আমরা T1 এর মধ্যে রাখতেছি প্রথম অংশ, আর আমরা T1টা দেখতে চাচ্ছি। T1টা হচ্ছে আমার এরকম। এরপর T2 আমরা কি করছি, জেড ট্রান্সপোজ ওয়াই নিচ্ছি। এই যে জেড ট্রান্সপোজ ওয়াই, ওয়াই কিন্তু আমাদের যে রিগ্রেশন রান করার সময় ওয়াই যেভাবে নিতাম ওইভাবেই, ওটা কিন্তু প্রথম কলামটা 1 নাই, জাস্ট এরকমই y1 y2 এভাবে গেছে, y3। তাহলে এই দুটো এখন নিয়ে নিলাম। ওকে, সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, আমি এখান থেকে আবার রান করি। ওকে, এবার হয়েছে। T2টা আমার হয়ে গেছে। আর তাহলে এস্টিমেটেড বিটা হ্যাটটা কি হবে, মানে এস্টিমেটেড বিটা এই দুটার ম্যাট্রিক্সের গুণফল। আর আমরা সেটা পেয়ে গেছি কত, 30.6 আর হলো 0.55। এই এর প্রথম উপাদানটা হলো আমাদের a.iv.hat মানে ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবলের হ্যাট, আলফা ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবলের হ্যাট, আর পরেরটা হলো বিটা এস্টিমেট আর কি। পেয়ে গেছি আমরা। এবার ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য কি করব, ভ্যারিয়েন্সের ফর্মুলা হলো এটাকে জেড ট্রান্সপোজ এক্স হোল ইনভার্স। এই যে জেড ট্রান্সপোজ এটা নিয়েছে এক্স, এরপর হোল ইনভার্স করছে। মাঝখানেরটা কি আছে, জেড ট্রান্সপোজ জেড, এই যে জেড ট্রান্সপোজ আর জেড, সেটা কি হলো জেড ট্রান্সপোজ জেড আছে এক্স ট্রান্সপোজ জেড হোল ইনভার্স, এক্স ট্রান্সপোজ জেড হোল ইনভার্স এইটা নিয়ে আছে। ওইটা আমি একটা জিনিস ভুল বলছিলাম, এর সাথে আসলে এমএসসিটা গুণ হবে। এমএসসি কোনটা, ওই যে প্রথম এমএসসিটা আমরা ক্যালকুলেট করছিলাম এখানে এমএসসি, সেই এমএসসিটা এখানে আসতেছে, এমএসসি ইন্টু এই অংশটা ম্যাট্রিক্সের গুণফল। পেয়ে গেছি ভ্যারিয়েন্স। এখন প্রথমটার ভ্যারিয়েন্স আর দ্বিতীয়টার ভ্যারিয়েন্স, এই যে এটা হলো প্রথমটা 1 পজিশনে, এটা হলো কত 2 পজিশনে, আর বাকি দুটো হলো কোভ্যারিয়েন্স। এটা অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স, ভ্যারিয়েন্স কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। বাটলার মেথড কি বলতেছে, বলতেছে যে এটাকে 3 ভাগে ভাগ করো, যে এক্স এর মধ্যে যতটুকু অংশ আছে তাকে 3 দ্বারা ভাগ করা, মানে এন কে 3 দ্বারা ভাগ করা করে, এটা যে পয়েন্ট আকারে হয় তাহলে একটা রাউন্ড করো, মানে এটা যদি 5.5 হয় তাকে 6 বানাও, বা 5.2 হলে 5 বানাও, এরকম কিছু একটা করো। তো আমাদের এখানে কত আছে, লেন্থ অফ এক্স পনেরো আছে, তাহলে 5 5 5। ওকে, সোজা হিসাব। তাহলে আমাদের n1 হচ্ছে আমাদের 5, হ্যাঁ 5, আর n2 কত 2 × 5 মানে 10 + 1 11। তাহলে এটাকে 11 কেন নিচ্ছে, আসলে এখানে কাহিনী করছে যে হলো প্রথম থেকে 5 নাম্বার পর্যন্ত আসো, 1 2 3 4 5,
এরপর বলতেছে 6 থেকে 10 পর্যন্ত বাদ দাও, তারপর 11 থেকে বাকি যা আছে সবগুলোকে নাও। এই যে n2 হলো 11, এটা হলো n2, এটা হলো n1। এখন বলতেছে যে ম্যাট্রিক্স একটা বানাও, আচ্ছা x1 একটা বানাও যেখানে x এর ভ্যালু 1 থেকে n1 পর্যন্ত হবে এবং x এর ভ্যালু n2 থেকে লেন্থ অফ x মানে একদম লাস্ট পর্যন্ত হবে। আর এটাকে একটা ভেক্টর বানাও। তাহলে আমরা যেটা দেখি তাহলে এইরকম হবে যে 1 2 3 4 5, প্রথম 5টা হয়েছে, এরপর লাস্টের দিক থেকে 5টা হয়েছে। এবার বলছে y1 তাহলে কি হবে? তো y1 একটা ম্যাট্রিক্স হবে যেখানে ওই রকম মাঝখানে 5টা অংশ বাদ দেওয়া হয়েছে। তাহলে কি করতেছে, আসলে এটা এভাবে না করলেও সমস্যা ছিল না। প্রথমত একটা ভেক্টর বানাচ্ছে, তারপর সেটাকে ম্যাট্রিক্সে কনভার্ট করতেছে। ভেক্টর কাকে বানাচ্ছে? y এর 1 থেকে n1 পর্যন্ত এবং y এর n2 থেকে লেন্থ অফ x পর্যন্ত, মানে x এ যেমন করছে y এর ক্ষেত্রে তেমনই করতেছে, তবে ম্যাট্রিক্সে কনভার্ট করে নিচ্ছে। এরপর আমাদের জেডটা কি, ওই যে প্রথম কয়টা x এর জন্য আমাদের হবে -1, দ্বিতীয় মানে লাস্টে কয়েকটা x এর জন্য +1 হবে। তার মধ্যে মিডিয়ান থেকে ছোটগুলোর কথা চিন্তা করি তাহলে ওগুলাই তো ছোটগুলো, আর যদি মিডিয়ান থেকে বড়গুলো চিন্তা করি ওটা বড়গুলো, 1 -1 আর 1। আগের মতো x একটা ম্যাট্রিক্স নিলাম, z একটা ম্যাট্রিক্স নিলাম, এরপরে সেম ফর্মুলা ফেলে আমরা এস্টিমেট করলাম। ওকে, ভ্যারিয়েন্স। তারপর দূরবীন মেথডে কি করব? দূরবীন মেথডে বলতেছে z এর ভ্যালু হবে র্যাঙ্ক অফ x, মানে কি x তো আমার ছোট থেকে বড়ই আছে, মানে হলো 1 থেকে 15 পর্যন্ত। আমরা চাইলে এভাবে নিতে পারতাম, 1 থেকে লেন্থ অফ x, আচ্ছা আমি ভুল করছি, এই হলো z আমার 1 থেকে 15, এভাবে নিতে পারতাম। ওকে, হোয়াট এভার, নিলেই হলো, আমাদের কাজ করলেই হলো। তারপর আবার সেম ভাবে x একটা ম্যাট্রিক্স নিলাম, z একটা ম্যাট্রিক্স নিলাম। এরপরে এস্টিমেশন অফ প্যারামিটার, ওই যে দুইটা অংশ গুণ করলাম, হলো ভ্যারিয়েন্স সেম ভাবে। এরপর তিনটা মিলে আমরা তুলনা করলাম যে কোনটার ক্ষেত্রে আলফার মান কত, বিটার মান কত, আর ভ্যারিয়েন্সগুলো কেমন আসতেছে। আমরা ভ্যারিয়েন্স দিয়ে তুলনা করব, যার ভ্যারিয়েন্স ছোট সেই ভালো। সো থ্যাংক ইউ।